বেসিক মানে তো কঠিন কিছু নয়। নানান রাইটারের বা নানান দেশের রাইটারের বই পড়লেই যে বেসিক স্ট্রং হবে বা আনকমন আনকমন ফিজিক্সের ম্যাথ করলেই যে বেসিক স্ট্রং হবে, ভর্তি পরীক্ষায় ভালো করতে পারা যাবে এমন কিন্তু নয়। 2023-24 বুয়েটের এই প্রশ্নটা আমরা একটু সলভ করব। অনেক তো আইআইটি, জেইই, হ্যাঁ, এনইটি নানান ধরনের কঠিন তত্ত্বের ম্যাথমেটিক্যাল ইলাবোরেশন আমরা নেটে বিভিন্ন পেজে দেখি, তোমরাও দেখো, আমি নিজেও দেখি। কিন্তু 2023-24 বুয়েটে যে প্রশ্নটা আমি একটু সলভ করতে চাচ্ছি, আসলে বেসিক মানে সহজ কিছুই কিন্তু, তাই না? একটু দেখি। দেখো, এই প্রশ্নটা পারার জন্য কিন্তু খুব একটা যে মানে ইন্ডিয়ান রাইটার বা আমেরিকান রাইটার বা অক্সফোর্ড প্রেস বা প্রিন্সটন প্রেসের বই পড়তে হবে এমন না। কি বলছে? এত ওয়াট এত ভোল্ট রেটিং বাল্ব কি? এই যে জিগজ্যাগ এলইডি যে বাল্বগুলো আছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম আলোকিত হয়, কম হয়, বেশি হয়। তো এটাই রেটিং বাল্ব, যা কিভাবে ক্ষমতায় কাজ করতেছে? এটাতে ক্ষমতায় কাজ করতেছে। হ্যাঁ, আমি একটু হ্যাঁ চেঞ্জ করে নিচ্ছি। ওকে, ঠিক আছে। তো 220 প্লাস মাইনাস 1% ভোল্টে কাজ করতেছে এবং সর্বোচ্চ সর্বনিম্ন ব্যয়িত শক্তি নির্ণয় করতে বলেছে। তো আমরা সকলেই জানি, আমরা যদি বলি যে এসএসসি লেভেলের বেসিক যদি বলি, P=V²/R, এটা আমরা সকলেই জানি। কিন্তু যারা এসএসসি লেভেল থেকে একটু পড়াশোনা করেছে তারা জানে আর কি। এটা দেখে কিভাবে করা যেতে পারে। আচ্ছা, এই তত্ত্ব থেকে কি কি আছে এখানে আমাদের? এটা একটা আছে, এটা একটা আছে, ঠিক আছে। এখানে কি আছে? ওয়াট পাওয়ার দেওয়া আছে, ভোল্ট 220 ভোল্ট দেওয়া আছে, এটা মেইন সাপ্লাই লাইন। তাহলে এখান থেকে কি বের হতে পারে যদি এখানে আমি অ্যাপ্লাই করি? সর্বোচ্চ সর্বনিম্ন পরে কি বাবা? সর্বোচ্চ ও সর্বনিম্ন ব্যয়িত শক্তি সেটা পরে। আগে এই যে মানে টোটাল যে একটা ডাটা দেওয়া আছে, এটাকে কি বলবো আমরা? ইনপুট। কি বলবো আমরা? ইনপুট। ইনপুট যেটা আর কি মেইন লাইন, সেটা কি বের করতে হবে আমাদের? এখানে পি আছে 550 ওয়াট, ভি আছে 220। এখান থেকে আমি আর বের করতে পারবো, এখান থেকে আমি আর বের করতে পারতেছি কিভাবে? 220 টাইমস 220 কিছু একটা বের হবে। আমি ক্যালকুলেটর চেপে তোমাদের সময় নষ্ট করতে এখন চাচ্ছি না। ওকে, এটা বের হলো। এখন বের করতে হবে কি? সর্বোচ্চ এবং সর্বনিম্ন। এটা স্বাভাবিক ব্যাপার। একটা যন্ত্রের গায়ে বা একটা লাইটের গায়ে যাই লেখা থাকুক, সেটা কিন্তু কাজে দেবে না। তার কত পার্সেন্ট কাজে দেবে সেটা ডিপেন্ড করবে সেটা কোন ব্র্যান্ডের কিংবা কোন লাইন আছে তার উপর। সেটা পরে আসি আমরা সেটা। ওকে, এখন সর্বোচ্চের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমামের ক্ষেত্রে যদি যাই, আমরা ম্যাক্সিমামের ক্ষেত্রে, তাহলে ম্যাক্সিমাম এই যে রেটিং বাল্বটা কি হচ্ছে? 220 থেকে 1%। তাহলে এখানে আমার সূত্র কোনটা হবে? পি পি ম্যাক্স পি ম্যাক্স কোনটা হবে? V²/R। এটাই ভি, কি হচ্ছে? ভি ভি ম্যাক্স বের করতে হবে। হ্যাঁ, আমি সোজা সাপটা ভাবে অঙ্কটা করেছি। ভি ম্যাক্স বের করতে হবে। ভি ম্যাক্স কেমন হবে? তাহলে ভি ম্যাক্স কেমন হচ্ছে? আর তো এটা সেটাই, হ্যাঁ, আর তো নির্দিষ্ট। ভি ম্যাক্স কেমন হচ্ছে? সরি, এটা এখানে এরকম না। 220, আমি লিখছি 220 প্লাস 220 গুণন 1%। তাহলে কত হচ্ছে একটু দেখি? 220 প্লাস 220-এর 1%, এরকম কি? হ্যাঁ, হ্যাঁ, সেরকমই তো। তাহলে কি হচ্ছে? 220 যোগ 220 গুণন 1/100, তার মানে 220 যোগ 2.2, 222.2 এরকম। এটা হয়ে গেল। তো এটা আমি এখানে বসিয়ে দেবো। ক্যালকুলেশনে ভুল হতে পারে, ক্যালকুলেটর করে নিবা। আর এর মান এখানে একটা, এখানে হচ্ছে পি, কি হচ্ছে? ম্যাক্স হবে। তাহলে পি মিনিমামের সময় আমাকে কি করতে হবে? পি মিনিমামের সময় আমাকে ভিটা বের করে নিতে হবে। ভি কত হতে পারে? প্লাস মাইনাস। তাহলে যদি সর্বনিম্ন বা মিনিমাম বলি, আমি মিনিমাম যদি বলি, তাহলে ভি কত আসবে? ভি মিনিমাম ইকুয়াল টু 220 মাইনাস 220-এর 1%। তাহলে 220 মাইনাস 220, আগের মতোই বের করে নাও কত আসতেছে। তারপরে পি মিনিমাম কত আসবে রে বাবা? ভি মিনিমাম হোল স্কয়ার ডিভিশন আর। এই তো, এইটা জানার জন্য মানে এই এই ধরনের প্রশ্নের জন্য তোমাকে কি খুব একটা কাঠ খোল পুড়িয়ে বা যেটা বলি না একটা মানে কি বলবো আমরা, প্রবাদ বাক্য বলি, এর জন্য যে আহামরি কিছু করতে হবে এমন কিন্তু কিছু নয়। ওকে, তো প্র্যাকটিস উইথ বেসিক হলেই কিন্তু করা যায়। এরপরে একটা যে প্রশ্ন আসতেছে সেটা আমরা একটু দেখি, পরে এসেছিল একটু দেখি। 23-24 এসেছিল, দেখো এটা হুইটস্টোন ব্রিজ বলছে, ভালো কথা। এটা আরো সিম্পল একটা প্রশ্ন। চতুর্থ বাহুতে কত রোধ হলে সাম্যাবস্থায় থাকবে? তো সকলেই জানো হুইটস্টোন ব্রিজটা কেমন। এটা তোমরা
একাডেমিক লেভেলেও পড়েছো, এর জন্য যে তোমাকে খুব একটা এই অঙ্ক পারার জন্য পরিশ্রম করতে হবে এমনটাও না। হ্যাঁ, তোমার একাডেমিক লেভেলের বেসিক নলেজ দিয়ে কিন্তু হবে। ওকে, তাহলে এটাকে বলে প্রথম বাহু পি, এটা দ্বিতীয় বাহু কিউ, এটা আর, এটা এস। এস এ কত তুমি জানো না, এখানে কত আছে? 4 ওহম, 4 ওহম। এখানে কত আছে? 6 ওহম। এখানে কত আছে? 8 ওহম। তাহলে আমি জানি না কত, এটা এক্স। তাহলে আমার সূত্র কি? পি বাই কিউ আর বাই এস। ভেরি সিম্পল। পি এর মান কত বসে দিই? 4, 6, 8 এক্স। এক্স এর ভ্যালু কত হবে? 6 × 8 / 4, যা আসবে সেটি। তাহলে এই ধরনের সিম্পল প্রশ্ন কিন্তু আসে। তো নরম গরম কঠিন সবই পড়তে হবে। যাই আজকে ক্লাসটি এই পর্যন্ত থাকবে। এখন মাঝে মাঝেই প্রতিদিনই প্রায় একটা ভালো ভালো মানে ভালো কিছু নিয়ে বা খারাপ কিছু নিয়ে ক্লাসে আসা হবে। আর অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে কিন্তু এইচএসসি লেভেলের কোর্স। তোমরা জানতে পারবে পেজের সাথে বা ইউটিউবের সাথে যুক্ত থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।